করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। ওই কিয়ামতের ময়দান যে কেমন হবে, ওই কবরের মধ্য থেকে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একটা গ্রুপ বেয়ে চলে যাবেন ডান দিকে, আর একটা গ্রুপ চলে যাবে বাম দিকে। ডান দিকে যারা যাবে তারা হবে জান্নাতি, আর বাম দিকে যারা যাবে তারা হবে জাহান্নামী। খুদা না খাস্তা যদি বাম দিকে চলিয়া যায়, আরে একটা তোষকের উপরে শুয়া, আরেকটা তোষক গায়ের উপর দিয়া, যখন ওই তোষকের মধ্যে আগুন ধরাইয়া দিবে, আইরে পুড়িয়া পুড়িয়া ছাই হয়ে যাব, সহ্য করতে কিন্তু পারবা না। ওই অন্ধ ফেরেশতারা বড় বড় হাতুড়ি দিয়া বড় হাতুড়ি দিয়া আঘাত করতে থাকবে। ওই জাহান্নাম কেমন হবে রে বাপ? জাহান্নামের কথা বলা হয়েছে, জাহান্নাম প্রতিদিন ডাকতে থাকে। জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়া বেঁধে রাখছে। আর প্রতিদিন জাহান্নাম বলে, ও আল্লাহ, জাহান্নামী গুলিকে আমারে দেন, জাহান্নামী গুলিকে আমারে দেন। ও মা, আজকে দুনিয়ায় আপনি নামাজ পড়েন না, দুনিয়ার মধ্যে রোজা রাখেন না, দুনিয়ার মধ্যে আপনি যেভাবে ইচ্ছা চলাফেরা করতে থাকেন। আজকে শুধু আমি একটু জান্নাত জাহান্নামের কথা বলে শুনাইয়া যাব। আজকে আমার ওয়াজ হলো ওই সমস্ত মা বোনেদের জন্য যাদের কবরে যাওয়া লাগবে, আর যাদের অন্ধকার কবরে যাওয়া লাগবে না তাদের জন্য আমার ওয়াজ না। ও মা, একটাই রিকোয়েস্ট করিয়া যায়, যতই বাহাদুরি করো না কেন, যতই না করো না কেন, অন্ধকার কবরে কিন্তু যাওয়াই লাগবে, অন্ধকার কবরে কিন্তু যাওয়াই লাগবে। আর আপনি আমি যদি জান্নাতি হইয়া যাই, ওই জান্নাতের মধ্যে যে কেমন মজা, জান্নাতে যাওয়ার পর আপনি দুনিয়ার মধ্যে গরিব মানুষ, আপনার স্বামী আপনাকে অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারে না। আপনার বাড়ির পাশের একজন মানুষে কত সুন্দর গহনা কাটে পরিধান করে, সুন্দর সুন্দর জামা গায়ে দেয়, সুন্দর সুন্দর কানের দুল পরিধান করে কানে নেয়, আপনি কিন্তু পরিধান করতে পারেন না। কাল কিয়ামতের ময়দানে যখন মনে চাইবে, আইনে যদি আমি একটু কানে আমার কানের সুন্দর দুল দিতে পারতাম, নাকে যদি নাকেরটা দিতে পারতাম, শুধু মনের মধ্যে এতটুকু বলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিতে দেরি করবেন না। আজকে আপনার বাড়ির পাশের মানুষই প্রতিদিন গোশত দিয়ে ভাত খায়, আপনার বাড়ির পাশের মানুষই আজকে ফল ফলাতে কত সুন্দর খাবার দাবার খায়। আপনি গরিব মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি প্রতিদিন সিজদা দেন, প্রতিদিন নামাজ কালাম পড়েন, ঠিক মতো রোজা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে, আমার বান্দির জন্য আমি যা যা প্রস্তুত করে রাখছি সব কিছু দেন।